আমার পরিবারে 4 জন। কয় ছেলে? 2 মেয়ে 1 ছেলে। আর আপনার স্বামী? আমার স্বামী পালিয়ে গেছে আমাকে রেখে। আমার বাবা মা আমাকে তার মতন টাকা দিতে পারেনি, তার জন্য অনেক অত্যাচার করে। আপনার স্বামী? হ্যাঁ। আপনার সংসার কীভাবে চলে? সংসার চলে। আমাকে বিডিও স্যারের কাছে আমি গেছিলাম, একটা চিঠি লিখে দিয়েছিলাম। দেওয়ার পরে স্যারকে বলেছিলাম, স্যার আমাকে চাল দিত, তারপরে আমি খেতাম। খাওয়ার পরে আমার একটা মেয়েকে দায়িত্ব নিয়েছে পড়ালেখা। এখন পড়াশোনা করায়? আমার মেয়েটা পড়াশোনা করে। তার আগে আমার নাম ছিল না, তো আমি বললাম যে স্যার সবাই ঘর পেল, আমি কেন পেলাম না? তাহলে তো আমাদের বাড়িতে তো কেউ ঘর পায়নি, আর আমাদের সত্যি আমাদের কাছে বাড়ি। তো বিডিও স্যারকে বললাম, বিডিও স্যার তারপরে আমাকে একটা ঘর দিল ইনকোয়ারি করে এসে। তো অবশ্য সত্যি আমাদের বাড়ি কাঁচা, তারপরে আমাকে একটা ঘর দিল। টাকা পেয়ে গেছি আমি, দোনো কিস্তির টাকা পেয়ে গেছি। এখন বানাচ্ছি, কাজ চলতেছে। কেমন লাগছে এখন ঘর পেয়ে? এখন ভালো লাগছে, কিন্তু তারপরে এখন আমারও একটু পরিস্থিতি খারাপ আছে, আমাকে অসুস্থ আছে, আমার বাচ্চাদের আমারও এখনও সংসার খুব পরিস্থিতি খারাপ আছে। বললেন যে বাচ্চাটাকে পড়াচ্ছে? একটা বাচ্চাকে পড়াচ্ছি, আরও 2টো বাচ্চা আছে। কে পড়াচ্ছে? বিডিও স্যার দিচ্ছি। হ্যাঁ, তো বিডিও স্যার ভালো, সে কিন্তু একটা খুব ভালো লোক, তাদের মধ্যে কোনো ঘামন্তি নেই। সে একটু ভালো গেলে তার বাবা ভালো যত্নভাবে কথা বলে, সম্মান দেয়, তাদের মধ্যে কোনো ঘামন্তি নাই। বসতে সালাম দেয়। কতদিন পড়াবে বাচ্চাটাকে? বাচ্চাটাকে আমার চেষ্টা আছে যে যতদিন আমি মানসিকভাবে যত্ন দিতে চাই, জানি আমি ওর মানুষের বড় হয়ে চিকিৎসা দিতে পারি। কত লোক অবহেলায় মারা যায়, সেটাই চেষ্টা আছি যে বাবা নাই, কিন্তু পারলে আমি পড়াবার চেষ্টা করে দেখছি। ভিডিও পড়াবে? আবার পড়াবে কিনা সেটা হ্যাঁ, পড়াতে চেয়েছে উনি। আর এখনো খাবার দেয়? এখনও বাচ্চাকে খাবারটা দেয়। আর আপনারও চাল ডাল দেয় সব? ওটাতেই সবাই খাই আমরা, যেটাতেই দেয় 24 কিলো মাসে। ও মাসে যেটা দেয় ভিডিও অফিস থেকে সেটাই? হ্যাঁ, সেটাই আমরা খাই। তো কী বলবেন ভিডিওকে? বিডিও স্যারকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি খুব ভালো মানুষ। হ্যাঁ। 3 সন্তানকে রেখে 3 বছর আগে চলে গিয়েছেন স্বামী। 3 সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে কোনো মতে জীবন ধারণ করছিলেন। 2018 সালে আবাস যোজনায় নাম নথিভুক্ত করলেও তালিকায় নাম আসেনি, ফলে মাটির এক চিলতে ঘরে বসবাস সমস্যায় পড়েছিলেন। এরপরই ঘরের আর্জি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলে অসহায় ওই মহিলাকে আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। অপরদিকে তার জীবন সংগ্রামের করুণ কাহিনী জানবার পরেই ওই মহিলা ও তার পরিবারের জীবন ধারণের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের শাহাপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা মাদ্রাসা শাহাপুর অঞ্চল। চাহিদা মতো টাকা দিতে না পারায় এলাকার বাসিন্দা তাজফুল খাতুন স্বামী বছর 3 আগে 3 সন্তান সমেত তাকে ফেলে রেখে অন্যত্র চলে যায়। তারপর তাজফুল ফিরে আসে মায়ের কাছে। যদিও 3 সন্তান, বৃদ্ধা মা সহ 5 জনের জীবন নির্বাহে অর্থের যোগান করতে গিয়ে আতান্তরে পড়ে সে। দিনমজুরি পরিচারিকার কাজ করে টাকার যোগান করলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই সামান্য। ফলে সাহায্যের আশায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় তাজফুল। তার প্রয়োজন শুনে এগিয়ে আসেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। তাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি ব্লক দপ্তর থেকে তাকে চাল প্রদানের ব্যবস্থা করা হয়। এছাড়াও তাজফুলের বড় সন্তানের পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয়তায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্লকের বিডিও সুজয় ধর। দরিদ্র এই পরিবারটিকে গত 1 বছর ধরে তার সাধ্যমতো সহায়তা প্রদান করে আসছেন সুজয়বাবুর এই মানবিক ভূমিকায় আপ্লুত অসহায় তাজফুল। প্রশাসনের সহায়তা পেলে 3 সন্তানকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি তার। অন্যদিকে প্রশাসনিক কর্তার এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্থানীয়দের। অসহায় ওই মহিলা আবাস যোজনার ঘরের জন্য পঞ্চায়েতের কাছে বহুবার দরবার করে। পঞ্চায়েতের তরফেই তাকে ব্লক দপ্তরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পঞ্চায়েতের আবেদনে সাড়া দিয়ে অসহায় ওই মহিলাকে সহায়তা করার জন্য বিডিওর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহাপুর 1 নম্বর পঞ্চায়েত কর্তৃপক্ষ। ইনফিজ আলাম। আমি মাদ্রাসা শাহপুরের গ্রাম পঞ্চায়েতের ওই সংসদের মেম্বার। আমি শুনলাম ওই মহিলাটার মুখেও শুনলাম
যে একটা বাংলার আবাস ঘর পেয়েছে। তিনি অ্যাকচুয়ালি গরিব অসহায় মহিলা, তিনার 3-4টা ছেলে আছে। তো আমরা শুনলাম ওই মহিলার মুখে যে উনি বিডিওর কাছে গেছিলো, পঞ্চায়েতেও এসেছিলো। তো বিডিও অফিস থেকে এবং পঞ্চায়েত থেকে ইনকোয়ারি করার পরে ওই মহিলাটাকে একটা বিডিও সাহেব বাংলার আবাস ঘর দিয়েছে। এবং সাথে সাথে আরও শুনলাম যে ওনার যে বাচ্চা ছেলেগুলো আছে ওদেরকে কাপড় চাপড় এবং পড়াশোনারও ব্যবস্থা করে দিয়েছে। তো বিডিও সাহেবের যে এই চিন্তাধারা, এটা মানবিক চিন্তাধারা, এরকম বিডিও সাহেব খুব কমই দেখা যায়। তো এভাবে যদি আরও আমাদের এলাকায়, আমাদের অঞ্চলের মধ্যে আরও এরকম অসহায় মহিলারাকে যদি উপকৃত হয়, তাহলে আমাদের এই এলাকায় মানে অসহায় মহিলা আর থাকবে না। তাই এই বিডিও সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যে মানবিক চেষ্টায় এরকম বিডিও সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এভাবে যদি অসহায় মহিলারাকে চেষ্টা করতে থাকে তাহলে আমাদের অঞ্চল অসহায় মুক্ত হবে। তাই আমরা বিডিও সাহেবের এই চিন্তাধারাকে খুব, আমরা এলাকাবাসী খুব খুশি। বিডিও সাহেব পঞ্চায়েতের উপপ্রধান, কি নাম আপনার? আমি রফিক আলম, কোন জিপি? শাহপুরওয়ান গ্রাম পঞ্চায়েত। তো আজকে কি শুনলেন আপনাদের গ্রামে যে তাজফুল নামে একজন মহিলা আবাস যোজনার ঘর পেয়েছে? এই যে তাজপুর নামে মহিলা মাদ্রাসা শাহপুরওয়ান গ্রাম, আপনার পঞ্চায়েতে? হ্যাঁ, আমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে শাহপুরওয়ান গ্রাম পঞ্চায়েত। তো আমাদের কাছে অনেকবার এসছে মহিলাটা, খুবই গরিব। তো মহিলাটাকে আমরা মানে বলেছিলাম বাংলা আবাসের 1818 সালে সার্ভে হয়েছিল, তো ওর লিস্টে নাম নাই। ওই পত্রিকাটা আমরাই দিয়েছিলাম যে তুমি যাও ওখানে বিডিও সাহেবে, ওখানে যাই বিডিও সাহেব কোনো ব্যবস্থা করে দেবে। তো যাই হোক, আমরা পাঠিয়েছিলাম, বিডিও সাহেব শুনেছে আমাদের কথা। বিডিও সাহেবকে অনেক ধন্যবাদ। মহিলাটা অত্যন্ত গরিব, খুবই গরিব। তো বিডিও সাহেব ওই মহিলাটার যে বাচ্চা কাচ্চা আছে কয়টা, আবার মহিলাটা বিধবা, ও বিয়ে হয়েছিল, স্বামী ছাড়া মেয়েটা। তো যাই হোক, বিডিও সাহেবের অনেক অনেক ধন্যবাদ। ওই ওর ছেলে মেয়েকে পড়াশোনারও ব্যবস্থা করে দিয়েছে আমাদের বিডিও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। খরচা বহন করছে? হ্যাঁ, পুরা খরচা বহন করছে আমাদের বিডিও সাহেব। হ্যাঁ, ঘরও করে দিয়েছে। এই বিষয়ে আমি অনেক মানে বিডিও সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। যে আমার শাহপুরওয়ান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিডিও সাহেবকে অনেক ধন্যবাদ।